নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব সত্রাজিৎ এবং শতধন্বা বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অক্রূরের হস্তিনাপুর পরিদর্শন এবং শ্রীকৃষ্ণকে পাণ্ডবদের অবস্থার সংবাদ জানানোর পর আরও ঘটনা ঘটেছিল। পাণ্ডবদের যতুগৃহে প্রেরণ করে তাতে অগ্নিসংযোগ করা হয় এবং সকলে জেনেছিল যে মাতা কুন্তী দেবী সহ পাণ্ডবরা সকলেই মারা গেছেন। এই সংবাদও ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে জানানো হয়েছিল। তখন দুজনে একসঙ্গে পরামর্শ করবার পর তারা হস্তিনাপুর গিয়ে স্বজনদের সান্ত্বনা দেবেন মনস্থ করলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম নিশ্চিত জানতেন যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পাণ্ডবরা মরতে পারেন না। এই কথা জানা সত্ত্বেও প্রিয়জনের শোক সন্তাপে অংশগ্রহণের উদ্দেশ্যে তারা হস্তিনাপুর যেতে চেয়েছিলেন। হস্তিনাপুরে উপস্থিত হওয়া মাত্র প্রথমেই শ্রীকৃষ্ণ এবং বলরাম বিশ্বদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চান, কারণ তিনি ছিলেন কুরু বংশের প্রধান। তারপর তারা বিদুর, গান্ধারী এবং দ্রোণের সঙ্গে সাক্ষাৎ করলেন। অন্যান্য কৌরবরা কেউই শোকাকুল ছিল না, কারণ তারা পাণ্ডব ও তাদের মাতার মৃত্যুই কামনা করেছিল। কিন্তু ভীষ্ম এবং তার পরিবারের কেউ কেউ এই ঘটনাতে গভীর দুঃখ অনুভব করেছিলেন। বাস্তবিক অবস্থা প্রকাশ না করে শ্রীকৃষ্ণ এবং বলরাম সমভাবে শোক প্রকাশ করেছিলেন। দ্বারকাপুরী থেকে শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন বহু দূরে, তখন সত্রাজিতের কাছ থেকে সামন্তক মণি হরণের চক্রান্ত হয়। মুখ্য ষড়যন্ত্রকারী ছিল শতধন্বা। অন্যান্যদের সঙ্গে শতধন্বাও সত্রাজিতের সুন্দরী কন্যা সত্যভামাকে বিবাহ করতে চেয়েছিল। সত্রাজিৎ বিভিন্ন পাত্রীর কাছে সুন্দরী কন্যাকে সম্প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে এই সিদ্ধান্তের পরিবর্তন করা হয়েছিল। তাই সামন্তক মণি সহ সত্যভামাকে শ্রীকৃষ্ণের করকমলে সমর্পণ করা হয়। কন্যা সহ মণিটি দেওয়ায় ইচ্ছা সত্রাজিতের ছিল না। শ্রীকৃষ্ণ তার এই মনোভাব জানতেন, তাই তার কন্যাকে গ্রহণ করে মণিটি তাকে ফেরত পাঠান। শ্রীকৃষ্ণের কাছ থেকে সামন্তক মণি ফেরত পেয়ে সন্তুষ্ট চিত্তে সত্রাজিৎ সর্বদাই নিজের কাছে মণিটি রেখে দিতেন। কিন্তু শ্রীকৃষ্ণ এবং বলরামের অনুপস্থিতিতে সত্রাজিতের কাছ থেকে মণিটি নেওয়ার উদ্দেশ্যে এমনকি কৃষ্ণ ভক্ত ও ক্রূর এবং কৃতবর্মা সহ বহু ব্যক্তি এক চক্রান্ত করেছিল। অক্রূর এবং কৃতবর্মা এই ষড়যন্ত্রে যোগদান করেছিলেন, কারণ তারা শ্রীকৃষ্ণের জন্য এই মণিটি চেয়েছিলেন। তারা জানতেন যে শ্রীকৃষ্ণ মণিটি চেয়েছিলেন এবং সত্রাজিৎ যথাযথভাবে মণিটি দান করেননি। সত্যভামার অপ্রাপ্তিতে ব্যর্থ মনোরথ হওয়াতে অন্যান্যরাও এই চক্রান্তে যোগদান করেছিল। সত্রাজিৎকে বধ করে মণিটি নেওয়ার জন্য তাদের মধ্যে কেউ কেউ শতধন্বাকে প্ররোচিত করেছিল। সাধারণত প্রশ্ন করা হয়, অক্রূরের মতো মহান ভাগবত এই ষড়যন্ত্রে যোগদান করেছিলেন কেন? ভগবত ভক্ত হওয়া সত্ত্বেও কৃতবর্মাও এই চক্রান্তে যোগ দিয়েছিলেন কেন? জীব গোস্বামী এবং মহান বৈষ্ণবাচার্যরা এর উত্তর জানিয়েছেন। কি যে মহাভাগবত হলেও ব্রজবাসীদের কাছ থেকে শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে চলে যাওয়ায় অক্রূর তাদের অভিশাপ পেয়েছিলেন। ব্রজবাসীদের মনে আঘাত দেওয়ায় পাপী ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগ দিতে অক্রূর বাধ্য হয়েছিলেন। সেই রকম কৃতবর্মা ভগবত ভক্ত হলেও কংসের সঙ্গে অন্তরঙ্গ সঙ্গ লাভের ফলে পাপ কর্ম ফলে তিনিও কলুষিত হয়ে পড়েছিলেন। তাই তিনিও এই চক্রান্তে যোগদান করেছিলেন। সকল চক্রান্তকারীদের কাছ থেকে উৎসাহ পেয়ে শতধন্বা একদিন রাত্রে সত্রাজিতের গৃহে প্রবেশ করে এবং ঘুমন্ত সত্রাজিৎকে হত্যা করে। এক জঘন্য চরিত্রের পাপাত্মা ছিল এই শতধন্বা। পাপকর্মের ফলে তার জীবনকাল বেশি দিন ছিল না। সত্রাজিৎ যখন নিজ গৃহে ঘুমিয়েছিল, তখন শতধন্বা তাকে হত্যা করে
মনস্থ করে। সত্রাজিৎকে হত্যার উদ্দেশ্যে শতধন্বা তার গৃহে প্রবেশ করলে মহিলারা সকলে উচ্চৈস্বরে ক্রন্দন করতে শুরু করল। কিন্তু তাদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও কসাইখানায় যেভাবে পশুবধ করা হয় ঠিক সেইভাবে নির্দ্বিধায় শতধন্বা সত্রাজিৎকে নৃশংসভাবে হত্যা করল। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তার স্ত্রী সত্যভামাও সত্রাজিৎকে হত্যার রাতে সেখানে উপস্থিত ছিলেন। তখন হায় আমার পিতা, হায় আমার পিতা, কি নিষ্ঠুরভাবে তোমাকে হত্যা করা হল, এই বলে তিনি ক্রন্দন করতে লাগলেন। শবদাহের জন্য সত্রাজিতের মৃতদেহ তক্ষণে অপসারণ করা হল না, কারণ সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে হস্তিনাপুর যেতে চেয়েছিলেন। এই জন্য দেহটি এক তৈলাধারে সংরক্ষিত করা হল, যাতে ফিরে এসে শ্রীকৃষ্ণ সত্রাজিতের দেহটি দেখে শতধন্বার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। পিতার এই বীভৎস হত্যাকাণ্ডের সংবাদ শ্রীকৃষ্ণকে জানাতে সত্যভামা অবিলম্বে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সত্যভামা যখন শ্রীকৃষ্ণকে তার পিতৃহত্যার সংবাদ জানালেন, এক সাধারণ মানুষের মতো শ্রীকৃষ্ণ তখন বিলাপ করতে লাগলেন। শ্রীকৃষ্ণের গভীর শোক এক অদ্ভুত তাৎপর্যপূর্ণ। কর্ম এবং তার ফল ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারে না, তিনি এগুলির ঊর্ধ্বে। কিন্তু মানুষ রূপে লীলা করায় শোক ও সন্তপ্ত সত্যভামাকে তিনি সান্ত্বনা দান করেন। শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে তার চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। হায়, এই কি দুঃসহ ঘটনা বলে তিনি বিলাপ করতে লাগলেন। এইভাবে পত্নী সত্যভামা সহ শ্রীকৃষ্ণ এবং বলরাম উভয়ই দ্বারকায় প্রত্যাবর্তন করলেন এবং শতধন্বাকে বধ করে তারা সামন্তক মণি অধিকার করবার পরিকল্পনা করতে লাগলেন। ঘোর রাজদ্রোহী হলেও শ্রীকৃষ্ণের প্রবল পরাক্রমে শতধন্বা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত ছিল। ফলে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে সে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হল। শ্রীকৃষ্ণ তাকে বধ করতে পারে বুঝতে পেরে শতধন্বা অবিলম্বে কৃতবর্মার কাছে আশ্রয় গ্রহণ করতে গেল। কিন্তু সে আশ্রয় প্রার্থনা করতে গেলে কৃতবর্মা তাকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের চরণে আমি অপরাধ করতে পারি না, কারণ তারা সাধারণ মানব নন, তারা পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ এবং বলরামের চরণে অপরাধ করে কি জীবন রক্ষা করতে পারবে? তাদের ক্রোধানলে কারো পক্ষে জীবন রক্ষা করা সম্ভব নয়। কৃতবর্মা আরো বললেন, প্রবল পরাক্রান্ত কংস অসুরদের সাহায্য সত্ত্বেও শ্রীকৃষ্ণের কোপানল থেকে জীবন রক্ষা করতে পারল না। জরাসন্ধের কথা তো বলাই বাহুল্য মাত্র। সে 18 বারেই যুদ্ধে শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয়ে প্রতিবারই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে চলে যায়। কৃতবর্মা সাহায্য করতে অস্বীকার করলে শতধন্বা অক্রূরের কাছে যায় এবং তার সাহায্যের জন্য স্বনির্বদ্ধ অনুরোধ করে। উত্তরে অক্রূর বললে, শ্রীকৃষ্ণ বলরাম উভয়ই হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তাদের অনন্ত শক্তি সম্বন্ধে সচেতন কেউ তাদের চরণে অপরাধ করতে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস করবে না। তিনি শতধন্বাকে আরো জানালেন যে শ্রীকৃষ্ণ এবং বলরামের এতই পরাক্রম যে ইচ্ছা মাত্র তারা বিশ্বচরাচর সৃষ্টি পালন এবং প্রলয় করতে পারে। সমগ্র সৃষ্টির পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও জড় মায়ায় বিমোহিত মানুষ শ্রীকৃষ্ণ শক্তি উপলব্ধি করতে পারে না। তাই অক্রূর একটি দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে একটি শিশু যেমন ছোট্ট ছাতা ধারণ করে, ঠিক সেই রকম ভাবে মাত্র 7 বছর বয়সে গোবর্ধন পর্বত উত্তোলন করে একাদিক্রমে 7 দিন শ্রীকৃষ্ণ তা ধারণ করে রেখেছিলেন। তিনি শতধন্বাকে সরলভাবে জানালেন যে সর্বান্তর্যামী এবং সকল কারণের পরম কারণ সেই শ্রীকৃষ্ণকে তিনি সর্বদাই সবচেয়ে ভক্তিপূর্ণভাবে বন্দনা করেন। অক্রূরও যখন তাকে আশ্রয়দানে অস্বীকার করলেন, তখন শতধন্বাকে অক্রূরের হাতে সামন্তক মণি সমর্পণ করতে সিদ্ধান্ত করল। তারপরেই একাদিক্রমে 24 মাইল অতিক্রমে সক্ষম এক অতীব বেগবান অশ্বে অশ্বারোহণ করে সে নগরী থেকে পলায়ন করল। শ্রীকৃষ্ণ এবং বলরাম শতধন্বার পলায়নের সংবাদ পেয়ে গরুড়ের প্রকৃতিযুক্ত পতাকা শোভিত তাদের রথে আরোহণ করে অবিলম্বে তাকে অনুসরণ করলেন।
শ্রীকৃষ্ণ বিশেষভাবে শতধন্যার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাকে বধ করতে চেয়েছিলেন, কারণ শতধন্যা এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সত্রাজিৎকে হত্যা করেছিল। সম্পর্কে সত্রাজিৎ ছিলেন শ্রীকৃষ্ণের শ্বশুর। আর শাস্ত্রীর অনুশাসন হচ্ছে, যে শ্রেষ্ঠ ব্যক্তির বিরুদ্ধাচরণ করে সে গুরুদ্রোহ অপরাধ অনুযায়ী যথানুরূপ দণ্ডনীয়। শ্বশুরকে হত্যা করায় যে কোনো উপায়ে শ্রীকৃষ্ণ শতধন্যাকে বধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। শতধন্যার অশ্ব ক্লান্ত হয়ে পড়ল, মিথিলায় এক উদান বাটির কাছে মৃত্যুবরণ করল। অশ্বের সাহায্য না পেয়ে শতধন্যা প্রবল বেগে ছুটতে লাগল। শ্রীকৃষ্ণ এবং বলরামও ন্যায়সঙ্গতভাবে তাদের রথ পরিত্যাগ করে পদব্রজে শতধন্যার প্রতি ধাবিত হলেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ তার চক্র ধারণ করে শতধন্যার শিরচ্ছেদ করলেন। শতধন্যা নিহত হলে সামন্তক মণির খোঁজে শ্রীকৃষ্ণ তার বসন তল্লাশ করে মণিটি পেলেন না। তারপর বলরামের দিকে ফিরে শ্রীকৃষ্ণ বললেন, একে হত্যা করে কার্যোদ্ধার হল না, কারণ তার দেহে মণিটি পাওয়া গেল না। বলরাম তখন বললেন, দ্বারকায় অন্য কারোর নিকটে মণিটি হয়তো রাখা হয়েছে, তাই দ্বারকায় ফিরে গিয়ে অনুসন্ধান করো। তখন বলরাম কিছুদিন মিথিলা নগরে থাকার ইচ্ছা প্রকাশ করলেন, কারণ তিনি মিথিলাধিপতির অন্তরঙ্গ সখা ছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করলেন আর বলরাম মিথিলা নগরে প্রবেশ করলেন। মিথিলাপুরীতে বলরামের আগমনে মিথিলাধিপতি পরম সন্তুষ্ট হলেন এবং মহা সম্মান এবং অতিথেয়তা সহকারে তাকে গ্রহণ করলেন। তাকে তুষ্ট করবার উদ্দেশ্যে রাজা মূল্যবান নানা রকম উপহার বলরামকে দান করলেন। এক সময়ে তিনি মহারাজ জনকের সম্মানিত অতিথি রূপে কিছুকাল মিথিলাপুরীতে বাস করেছিলেন। এই সময় ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন বলরামের কাছে আসার সুযোগ গ্রহণ করে তার কাছে গদাযুদ্ধের কৌশল শিক্ষা করেছিল। শতধন্যাকে বধ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেন এবং পত্নী সত্যভামাকে তুষ্ট করবার জন্য তার পিতৃহন্তা শতধন্যার মৃত্যু সংবাদ তাকে দিলেন, কিন্তু মণিটি তার কাছে পাওয়া যায়নি বলেও জানালেন। তারপর সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণ ধর্মবিধি অনুসারে শ্বশুরের মৃত্যুতে সব রকম শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন। এই অনুষ্ঠানে পরিবারের স্বজন এবং সকল বন্ধুরা একত্রে যোগদান করেছিলেন। সত্রাজিৎ হত্যার প্রধান ষড়যন্ত্রকারী অক্রূর এবং কৃতবর্মা শতধন্যাকে এই জঘন্য কাজে প্ররোচিত করলেও শ্রীকৃষ্ণের হাতে শতধন্যার মৃত্যুর খবর শুনে এবং শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রত্যাবর্তনের খবর শুনে তারা দুজনেই অবিলম্বে দ্বারকাপুরী ত্যাগ করে চলে গেলেন। অক্রূরের অবর্তমানে দ্বারকাবাসীরা মহামারী প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ল। এটি হচ্ছে একরকম কুসংস্কার, কারণ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মহামারী, দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটতেই পারে না। কিন্তু অক্রূরের অনুপস্থিতিতে দ্বারকাপুরীতে কিছু অশান্তির সৃষ্টি হয়। এক সময় কাশী প্রদেশে বারাণসীর সীমানায় ভিতর প্রচণ্ড খরা হয় এবং কার্যত আদৌ বৃষ্টি হয়নি। সেই সময় অক্রূরের পিতা সফলকের সঙ্গে কাশীরাজ নিজ কন্যা গন্দিনীর বিবাহের আয়োজন করেন। বস্তুত কাশী রাজকন্যার সঙ্গে সফলকের বিবাহের পর ওই প্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সফলকের এই অলৌকিক শক্তির ফলে তার সন্তান অক্রূরেরও সমান শক্তি সম্পন্ন বলে বিবেচনা করা হতো। আর জনসাধারণের ধারণা হলো যে সেখানে অক্রূর বা তার পিতা থাকবে সেখানে দুর্ভিক্ষ, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারবে না। যেখানে শৈত্যাধিক্য, তাপাধিক্য, দুর্ভিক্ষ বা মহামারী নেই, সেখানকার দেশবাসীকে কায়িক, মানসিক, পারমার্থিক দিক দিয়ে সুখী বিবেচনা করা হয়। সেই দেশকে সুখের রাজ্য বলে গণ্য করা হয়। অশান্তি বা গোলযোগ সৃষ্টি হওয়া মাত্র জনগণ শুভ ব্যক্তিত্বের অভাবকেই এর কারণ বলে বিবেচনা করে। ফলে এক গুজবের সৃষ্টি হলো যে অক্রূরের আবর্তমানে নগরীতে অশুভ ঘটনা ঘটছে। অক্রূর দ্বারকা ত্যাগ করে চলে গেলে দ্বারকাপুরীর কোনো বৃদ্ধ অনুভব করতে লাগলেন যে সামন্তক মনের অভাবেই অশুভ লক্ষণ দেখা দিচ্ছিল। জনগণের সৃষ্ট এইসব গুজবের কথা শুনে শ্রীকৃষ্ণ কাশী রাজ্যে অক্রূরকে ডেকে আনতে স্থির করলেন। এই অক্রূর ছিলেন শ্রীকৃষ্ণের কাকা।
এই জন্য ক্রুর দ্বারকায় ফিরে এলে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম জ্যেষ্ঠ ব্যক্তির উপযুক্ত সম্মান জানিয়ে তাকে স্বাগত জানালেন। শ্রীকৃষ্ণ সকলেরই অন্তর্যামী পরমাত্মা। তিনি সকলের অন্তরের সব কথাই জানেন। শতধন্যার সঙ্গে অক্রূরের চক্রান্ত সম্বন্ধে যা কিছু ঘটেছিল শ্রীকৃষ্ণ তার সবই জানতেন। এই জন্য শ্রীকৃষ্ণ সহাস্যে অক্রূরকে বলতে লাগলেন। তাকে বদান্য প্রবর বলে সম্বোধন করে শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় কাকা, আমি জানি যে সামন্তক মণি শতধন্যা আপনার কাছে রেখে গেছে। বর্তমানে এই মণিটির কেউ প্রত্যক্ষ দাবিদার নেই, কারণ মহারাজ সত্রাজিতের কোনো পুত্র সন্তান নেই। তার কন্যা সত্যভামাও এই মণিটি লাভ করতে খুব একটা আগ্রহী নন। তবুও সত্যভামার সম্ভাব্য পুত্র সত্রাজিতের পৌত্ররূপে উত্তরাধিকার বিধি অনুষ্ঠানের পর এই মণির বৈধ দাবিদার হবে। এই কথার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন যে সত্যভামা ইতিমধ্যেই সন্তান সম্ভবা এবং তার পুত্রই মণিটির যথার্থ দাবিদার হবে এবং সে নিশ্চয়ই তার কাছ থেকে সামন্তক মণি অধিকার করবে। শ্রীকৃষ্ণ আরো বললেন যে এই মণিটি এমনই শক্তিশালী যে সাধারণ লোকের পক্ষে এটি রাখা সম্ভব নয়। আমি জানি আপনি তা পুণ্যকর্ম করেন, এই জন্য মণিটি আপনার কাছে রাখায় কোনো আপত্তির কিছু নেই, অসুবিধাও কিছু নেই। তবে কি আপনার কাছে মণিটি যে আছে, আমার এই কথায় আমার অগ্রজ বলরাম বিশ্বাস করে না। আমার অন্যান্য স্বজনরা যাতে সন্তোষ লাভ করে, এই জন্য হে উদার হৃদয়, তাদের সামনে মণিটি আমাকে দেখাবার জন্য আপনাকে অনুরোধ করছি। মণিটি যে আপনার কাছে রয়েছে তা আপনি অস্বীকার করতে পারেন না, কারণ নানাবিধ জনশ্রুতি থেকে আমরা জানতে পারি যে আপনি ঐশ্বর্য বৃদ্ধি করে স্বর্ণময় বেদিতে যজ্ঞানুষ্ঠান করছেন। মণিটির গুণাবলী সকলেই জানেন। যেখানেই মণিটি থাকবে, দৈনিক প্রায় 9 মণ বিশুদ্ধ সোনা সে রক্ষকের জন্য উৎপন্ন করবে। অক্রূর প্রতিদিন সেই পরিমাণ স্বর্ণ লাভ করে যজ্ঞানুষ্ঠানে প্রচুর পরিমাণে তা বিতরণ করেছিলেন। এইভাবে মুক্ত হস্তে স্বর্ণ বিতরণেই অক্রূরের কাছে সামন্তক মণি থাকার সন্দেহাতীত প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ তা উল্লেখ করেন। শ্রীকৃষ্ণ বন্ধুসুলভ মিষ্টি ভাষায় প্রকৃত ঘটনা সম্বন্ধে অক্রূরের মনে রেখাপাত করলে তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের কাছে কোনো খবরেই গোপন করা যাবে না। তখন তিনি সূর্যের মতো উজ্জ্বল বস্তাবৃত বহু মূল্যবান মণিটি শ্রীকৃষ্ণের সামনে এনে স্থাপন করলেন। সামন্তক মণি হাতে তুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত বন্ধু এবং তার স্বজনদের সেটি দেখালেন এবং তাদের উপস্থিতিতেই তিনি আবার মণিটি অক্রূরকে ফিরিয়ে দিলেন, যাতে তারা সকলে জানতে পারে যে মণিটি বস্তুতপক্ষে দ্বারকাপুরীতেই অক্রূরের কাছে রয়েছে। এই সামন্তক মণির কাহিনীটি খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ভাগবতে উল্লেখ করা আছে যে কেউ এই কাহিনী শ্রবণ বা কীর্তন বা স্মরণ করবেন, তিনি সব রকম অপযশ এবং পাপ কর্মের ফল থেকে নির্মুক্ত হয়ে পরম সিদ্ধি এবং অন্তিম শান্তি লাভ করবেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।